নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো টিনা বিয়ে বাড়ি গেছিল। টিনা এতদিন ধরে আমাদেরকে যে বলছিল যে ও বিয়ের শপিং করছে, এই করছে ওই করছে, তো আলটিমেটলি বোঝা গেল যে টিনা কেন শপিং করছিল। টিনা নিজের বিয়ের জন্য নয়, টিনা তার বান্ধবীর বিয়েতে যাবে বলে শপিং করেছে। তো এখন টিনা যে শপিং টপিং করেছে, তো সমস্ত কিছু এই জন্যই করেছিল বোঝা গেল। তো সেজে গুজে আমরা দেখলাম টিনা বিয়ে বাড়ি যাচ্ছে। এ প্রসঙ্গে একটা কথা বলতেই হয়, টিনা আগেও যখন বিয়ে বাড়ি যেত, মানে যখন সন্দীপের সঙ্গে ছিল, তখন একটু সাজলেই ওকে কত সুন্দর লাগতো। কিন্তু এখন ওর সাজ পোশাকটা যতই ওর সাজুক, ওকে কিন্তু আর ঠিক সেরকম ভালো লাগে না। মানে আগের মতো লাগে না, ভালো লাগে না এই কথাটা বলা ঠিক না, আগের মতো লাগে না। আগে ওর মধ্যে যে একটা মিষ্টিত্ব, ওর মধ্যে যে একটা লালিত্য ভাব ছিল, সেটা কিন্তু এখন কোথাও যেন একটা মিসিং। এখন যেন একটু অন্যরকম লাগে ওকে। তো যাই হোক, এটা এর আগের দিনও বলেছে যে বোধহয় ও রাত্রে শোবার আগে সাবু টাবু খাচ্ছে বলেও মোটা হয়ে গেছে। তো এটা হতেই পারে, মেয়েদের শরীরের বিভিন্ন হরমোনাল চেঞ্জেস বা বিভিন্ন কারণে সে মোটা হতেই পারে। কিন্তু হঠাৎ করে ওর চেহারার এই পরিবর্তনটা কিন্তু সকলকে ভীষণভাবে ভাবাচ্ছে। তো যাই হোক, ও বিয়ে বাড়িতে গেছে এবং কার সাথে গেছে সেটা কিন্তু আমাদের দেখায়নি, কিন্তু কেউ যে ওর সঙ্গে আছে তার উপস্থিতিটা কিন্তু ও আমাদেরকে টের পাইয়েছে। তো সে দেখলাম একটু খুনসুটি করেই ওর ভীষণ ভীষণ একটা ক্লোজ একটা ফটো নিচ্ছিল, ভিডিও নিচ্ছিল, সেখানে ও একটা ধ্যাত বলে উঠলো। আসলে এই পুরো জিনিসটাই না একটা কোথাও না কোথাও এখন ভীষণ স্ক্রিপ্টেড লাগে। মনে হয় এই পুরো জিনিসটা জাস্ট দর্শকদের দেখানোর জন্য হচ্ছে। না হলে ওই অংশটুকু ও যখন সেই মানুষটাকে দেখাচ্ছে না, ও যার সাথে গেছে, যাকে আমরা অনুমান করে নিচ্ছি যে হয়তো মেবি ওর বয়ফ্রেন্ড, কিন্তু সেই অংশটা কেন কাটলো না? টিনা এর আগেও অনেক বিয়ে বাড়িতে গেছে, অনেক না, একটা বিয়ে বাড়িতে আমরা যেতে দেখেছিলাম। তো সেখানে ও যার সাথে গেছিল, এবারও কি তার সাথে গেছে কি না সেটা নিয়ে বিগ কোশ্চেন মার্ক। অ্যাকচুয়ালি ওর সাথে এক্স্যাক্টলি কে গেছে সেটা আমাদের ও দেখায়নি, আর সেটা নিয়ে আমরা অনেকে অনুমান করে নিচ্ছি, বা আমাদেরকেও বোঝানোর চেষ্টা করেছে যে দেখো আমি অমুকের সঙ্গে বিয়ে বাড়ি গেছি। কিন্তু সত্যি কি টিনা তার সাথে বিয়ে বাড়ি গেছে, এটাই বিগ কোশ্চেন। নাকি ওই জায়গাটা সন্দীপও থাকতে পারে বা অন্য কেউ থাকতে পারে। আচ্ছা, এবার আসবো বিয়ে বাড়ি প্রসঙ্গে। বিয়ে বাড়িতে যার বিয়েতে গেছে খুব একটা তাদের সাথে এবারে কিন্তু আমরা মানে আগের বার বিয়ে বাড়িতে গেছিল আমরা যে একটা তার সঙ্গে কথাবার্তা বলছে, তার সাথে করছে, এইবার কিন্তু আমরা সেটা দেখিনি। এবারে মনে হলো যেন দূর থেকেই ও বিয়ে বাড়িটা এনজয় করেছে, খাওয়া দাওয়া করেছে, চলে এসেছে, এরকমই লাগলো। ঠিক আছে, এবার এই যেভাবে ও শপিং করছিল, যেভাবে ও চুড়ি ফুড়ি কিনছিল, যেভাবে কিনছিল, সেটাতে বোঝা যাচ্ছিল যে ও খুব, মানে হয়তো ওর বিয়ে বা ও খুব ক্লোজ কারোর সাথে বিয়ে বাড়িতে গেছে, মানে কারো বিয়ে বাড়িতে গেছে। কিন্তু এখানে সেটা কিন্তু খুব একটা মনে হলো না। দেখুন, এই পুরো জিনিসটা যে স্ক্রিপ্টেড নয় সেটাও কিন্তু আমরা ঠিকঠাক জানি না। বা যদি টিনা সত্যি ওর বয়ফ্রেন্ড, যে যার নাম আছে সুদীপ্ত বা গুদীপ্ত কিছু একটা, তো তার সাথে যদি সত্যি গিয়ে থাকে, আমরা তো অনেকটা বুঝতেই পারছি যে ও কার সাথে গেছে বা কিছু, সেটাকে ওপেনলিও দেখাতেই পারে, বা হয়তো সে অতটা ক্যামেরা ফ্রেন্ডলি নয়, কারণ তার ক্যামেরার পিছনে বহুবার তার ভয়েস শুনেছি। একটা দুটো ক্লিপিংস ছাড়া, সেটাও ইনস্টাগ্রামে ছাড়া, আমরা কিন্তু তাকে সেভাবে টিনার সাথে কিন্তু দেখিনি। কাজেই তার সাথে যে সত্যি তার সম্পর্ক আছে, বা যেটা আমরা মনে করছি, বা যেটা ওর হাজব্যান্ড আমাদেরকে বোঝাতে চেয়েছে, সেটা বিষয়ে কিন্তু ঘোরতর একটা কোশ্চেন মার্ক। আচ্ছা, এদিকে আসছি সন্দীপের কথা। সন্দীপের বাড়িতে তো দেখলাম তার ওই পাতানো দিদি গিয়ে রীতিমতো রান্নাবান্না শুরু করে দিয়েছে, কি না তার 50K সেলিব্রেশন হচ্ছে সেখানে। তো তার 50K সেলিব্রেশন হচ্ছে, তো সেখানে সে রান্নাবান্না শুরু করে দিয়েছে, সেখানে সে মানে একদম যাচ্ছে তাই অবস্থা। ঠিক আছে, মানে বোঝা যাচ্ছে ভিউজের জন্য মানুষ কি না করতে পারে। ভিউজের জন্য মানুষ মানে কি বলবো, যেখানে সেখানে চলে যেতে পারে, যেরকম সেরকম পরিস্থিতির সঙ্গে মানুষ যা কিছু করতে পারে। সব কিছুই হচ্ছে ভিউজ। এই ভিউজের জন্য যে টিনা সন্দীপ এটা করছে না তার কোনো গ্যারেন্টি নেই কিন্তু, কারণ এটাতে ভালোই ভিউজ আসছে, ভালোই আর্নিং আসছে, সব কিছু ঠিকঠাক আসছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন খুব উঠছে, সেটা হচ্ছে শ্রাদ্ধ বাড়ি তে বিয়ে বাড়ি, মানে টিনার এটা খুব সত্যি দৃষ্টিকটু লাগছিল যখন স্পেশালি ও সেজে গুজে বিয়ে বাড়ি যাবার জন্য ওই শ্রাদ্ধের প্যান্ডেলের মধ্য দিয়ে বেরোচ্ছিল, যেখানে সাদা কাপড়ে পুরো মানে করা হয়েছে প্যান্ডেল, যেরকম নর্মাল হয়ে থাকে।
আচ্ছা, প্রথম দিন ওর ওই যে কে মারা গেছেন, হয়তো তার টিনার মনের মধ্যে হয়তো শোক দুঃখ তাপ আছে, বাট প্রথম দিন যে শোক দুঃখ তাপ দেখা গেছিল, যত দিন যেতে লাগলো যিনি মারা গেছেন তার প্রতি যে তার কতটা মানে শোক আছে সেটা কিন্তু মানে বিগ কোশ্চেন মার্ক, ঠিক আছে। আর ওর থেকে আমরা এই ধরনের শোক তাপ এগুলো আশা করি কি করে, যেখানেও নিজের সন্তান ছেড়ে চলে এসেছে, যেখানেও নিজের ছেলে একটা কৃষাণু একটা এত ছোট বাচ্চা, তার কথা সে একবারও মুখ ফুটে বলে না ক্যামেরার সামনে। আমার তো অবাক লাগছে ও কেন ক্যামেরার সামনে একবারও ওর বাচ্চার নাম নেয় না, একবারও। কিন্তু এটা কি ইচ্ছাকৃতভাবে নিচ্ছে, মানে এটা কি ও চাইছে যে এটা নিয়ে আলোচনা হোক? কারণ এটা ওর নর্মাল লাইফের একটা যেখানে ও সব কিছু দেখাচ্ছে, সব কিছু করছে, কিন্তু একজন মা তার সন্তানের জন্য কোনো রকম ইমোশন নেই, এটা খুব মানুষকে ভাবাচ্ছে। কারণ সে যতই যা কিছু করুক, মানে টিনাকে দেখে রীতিমতো মনে হয় ও তো ভুলেই গেছে যে ও মা, ও তো ভুলেই গেছে যে ওর একটা সন্তান আছে। কারণ একবারও ক্যামেরার সামনে এসে আমরা দেখি না, অথচ এই ও এই সেই এই ও দুষ্টু এই ওই হেন তাই সবার কথাও বলে, কিন্তু নিজের সন্তানের কথা ওর মুখ থেকে আমরা ভুলেও একবার উচ্চারণ করতে শুনি না। ওর কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট আসে, তুমি কীরকম মা, তুমি তোমার সন্তানকে ভুলে গেছো, তুমি তোমার সন্তানকে ফেলে দিয়ে নিজে মস্তি করছো, খাওয়া দাওয়া করছো, সব কিছু করছো। সত্যি তো এগুলো খুব অবাকই লাগে আমাদের। মানে ওর এখন যা মেন্টালিটি, ওর এখন যা লাইফস্টাইল, ওর এখন যা কিছু হয়ে গেছে, মনে হচ্ছে মারাত্মক একজন স্বার্থপর মহিলা, যেটা ও হয়তো আমাদের বোঝাতে চাইছে বা আমরাও হয়তো ধরে নিচ্ছি। জানি না এগুলো কেন করছে বা কী কারণে করছে। কারণ একটা বলে না যে পাগলও হয়, সে কিন্তু তার সন্তানকে কিন্তু কোনোদিনও মানে আপনি এটা বলা উচিত না, হয়তো কোনো রাস্তাধারে পাগলি পাগলি থেকে তার সন্তানকে কিন্তু সে কখনো ছাড়ে না। তো সেখানে এ কী করে তার সন্তানকে ভুলে আছে, সেটাই কিন্তু সব থেকে বড় ভাবার বিষয়। দিন মানে বাপের বাড়িতে আছে, সে যে জন্য আছে বা যা কিছু করছে, কিন্তু একবার ভুলেও সে তার সন্তানের কথা বলে না। যখনই সন্তানের কথা হয় তখনই সে ঘুরিয়ে ফিরিয়ে দর্শকদের বলে সে বাবাকেও পাবে, মাকেও পাবে। সে মাকে পাচ্ছে কোথায়? আজকে এত মাস হয়ে গেল, মানে দর্শক আমাদেরকে তো দেখাচ্ছে না, আজকে এত মাস হয়ে গেল সে ওই বাবার বাড়িতে আছে, মানে সন্তানটা মা থেকে দূরে আছে। তো সেখানে কৃষাণু কোথায়, তার ওকে ওর মায়ের সাথে আমরা দেখতে পাচ্ছি কোথায়? একবারও তো আমরা দেখিনি। তাহলে তো দর্শক এই প্রশ্নটা করবেই যে তুমি তোমার সন্তানকে ছেড়ে কী করে আছো? একটা মা যতই হোক সে ওকে জন্ম দিয়েছে বা যে করছে, হ্যাঁ মানছি যে এটা যদি মানি যে ওর সন্তানটা বেশিরভাগ টাইমেই ওর শাশুড়ির কাছে থাকতো বা আগে কিন্তু মা হিসেবে কিছু তো টান থাকবে। এর আগে আমরা সবসময় ওর কোলে দেখতাম কৃষাণুকে, এখন তো সেটা দেখতে পাই না। মানে সেটা আমাদেরকে খুব ভাবাচ্ছে যে কি করে একটা মা তার সন্তানকে ভুলে গেল। এই সম্পর্কটাই কি এত ইম্পর্টেন্ট হলো যেটার জন্য বেরিয়ে গেছে? আর যেটার জন্য বেরিয়ে গেছে সেই সম্পর্কেও কতটা খুশি আছে সেটাও কিন্তু ভাবার বিষয়। তো বন্ধুরা, এইটা তো হলো যে ও আমাদেরকে কি দেখাচ্ছে বা কি দেখাতে চাইছে, ও কার সাথে বিয়ে বাড়ি গেছিলো। মোটামুটিভাবে ও যেভাবে দেখিয়েছে ওই ক্লোজ ক্যামেরা গেটে ধ্যাত বলা বা এগুলোতে আমরা একটা আইডিয়া করে নিচ্ছি, কিন্তু এটার মধ্যে কতটা বাস্তবতা আছে, এটা কতটা সত্যি, সে বিষয়ে কিন্তু আমরা মানে এখনও আমার মনে বিগ কোশ্চেন মার্ক। আমার মতো আপনাদেরও আছে। অনেকে তো এখন আমরা সবাই ধরেই নিয়েছি যে পুরোটা নাটক করছে টিনা সন্দীপ মিলে। সেটা অবশ্যই সময় বলবে, আর সময় যখন বলবে তখন আমরাও বলবো, তাই না? তো বন্ধুরা, দেখা করছি নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই।